মালদার কালিয়াচকে দারিয়াপুর মোমিনপাড়ায় সংঘর্ষ শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যু এবং দুই স্থানীয় তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করল পুলিশ। আর এই গ্রেপ্তারি নিয়ে শুরু হলো শাসক বিরোধী রাজনৈতিক তরজা। উল্লেখ্য, গত মঙ্গলবার কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের দারিয়াপুর মোমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুট আউটের ঘটনা ঘটে বলে খবর। স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুট আউটের ঘটনা ঘটে, যার জেরে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যুর অভিযোগ ওঠে। এছাড়াও তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারউদ্দিন শেখের মাথা থেতলে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনা তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ ঘটনার পর জাকির গোষ্ঠীর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্ত জাকির শেখ পলাতক ছিল। তাকে ধরতে পুলিশের পক্ষ থেকে স্নিপার ডগ দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এছাড়াও ড্রোনের মাধ্যমে গোটা এলাকায় তন্ন করে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এর মধ্যেই শুক্রবার মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি কালিয়াচকে যান, সেখানকার পুলিশ কর্তাদের সঙ্গে গোটা ঘটনা নিয়ে একপ্রস্ত বৈঠক করেন বলে খবর। আর এই বৈঠকের পর মাত্র ঘন্টা তিনেকের মধ্যেই কালিয়াচক থানার পুলিশ সংঘর্ষ শুট আউটের ঘটনার মূল অভিযুক্ত পলাতক তৃণমূল নেতা জাকির শেখকে গ্রেপ্তার করে বলে খবর। এরপর শনিবার ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় মালদা জেলা আদালতে। এদিকে সংঘর্ষ শুট আউট, খুন ও খুনের চেষ্টার ঘটনার মূল অভিযুক্ত জাকির শেখের গ্রেপ্তারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনায় বিরোধীরা একযোগে কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূলকে। পাল্টা বিরোধীদের এক হাত নিয়ে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের গুণগান গেয়েছেন শাসক দল তৃণমূল নেতৃত্ব। জাকির শেখ গ্রেপ্তার হয়েছে, পুলিশ অ্যাক্টিভ হয়েছে, আরও যারা আসামি আছে তাদেরকেও গ্রেপ্তার করা দরকার। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেলাতে এরকম ঘটনা ঘটছে। কয়েকদিন আগে আমরা দেখলাম কাউন্সিলর খুন হয়ে গেলেন দিন দুপুরে। তৃণমূলের অঞ্চল সভাপতি তার সঙ্গে লোক সে খুন হয়ে গেল। এর পিছনে কারা আছে? তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, কারা এই খুন, এই ঘটনাগুলোর মদত দিচ্ছে, তাদেরকে সামনে আনার দরকার আছে পুলিশ। দুষ্কৃতীদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। দুষ্কৃতীরা যে কোনো অপকর্ম করার পর তৃণমূল কংগ্রেসে আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে রক্ষা করার জন্য। আর দেখুন, খুন হয়েছে, যে খুনি সে গ্রেপ্তার হবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এতদিন গ্রেপ্তার হয়নি কেন? খুন করলে কে গ্রেপ্তার হবে, কে গ্রেপ্তার হবে না, কোন খুনিকে রক্ষা করতে হবে, সবটাই ঠিক করে তৃণমূল দল। আগেই বলেছিলাম যদুপুরের ঘটনায় একটু সময় দেন, সমস্ত আসামিরা অ্যারেস্টেড হবে। আপনারা অলরেডি দেখেছেন আমির যে ছেলেটি এর আগের দিন অ্যারেস্টেড হয়েছিল, তাকে সে কিন্তু পুলিশ কাস্টাডিতে আছে, রিমাইন্ডার নেওয়া হয়েছে তাকে। জাকির যে মূল অভিযুক্ত, হি ইজ অলসো অ্যারেস্টেড। তো আপনারা, আমরা এর আগের দিনই বলেছি, বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে বলে এখানে অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। আর ভারতবর্ষের যে প্রান্তে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে দেখবেন অপরাধ সংগঠিত করলে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। মালদা তৃণমূল নেতা বাবলা সরকারের স্মৃতিতে রক্তদান শিবির। আর সেই শিবিরে নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানালেন আইএনটিটিউসির মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদা শহরের বুকে এক হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকারকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এই ঘটনা তদন্তে নেমে পুলিশ মোট 7 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে মূল চক্রী হিসাবে নাম উঠে আসে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির। এই পরিস্থিতিতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মৃতিতে শনিবার মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিটিইউসি অনুমোদিত রথবাড়ি 8 মাইল অটো ইউনিয়নের পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা মিলে প্রথমে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর শুরু হয় রক্তদান শিবির। শিবিরে অনেকেই রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে অংশ নিয়ে তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা।
আমাদের আজকে আইএনটিটিউসি মালদা জেলা কমিটি, শহর কমিটি এবং আইএনটিটিউসি মালদা রথবাড়ি 8 মাইল তৃণমূল অটো অপারেটার্স ইউনিয়নের ব্যবস্থাপনায় আমাদের প্রয়াত দুলাল সরকার বাবলাদা, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রাক্তন চেয়ারম্যান, দীর্ঘদিনের ভাইস চেয়ারম্যান এবং দীর্ঘদিনের কাউন্সিলর, তার স্মৃতির উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে এখানটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির। আমাদের সর্বস্তরের শ্রমিক এখানটাতে আজকে স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এই রক্তদান করার পাশে আমরা যেমন বাবলাদাকে শ্রদ্ধা জানাচ্ছি, মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াচ্ছি, পাশাপাশি আমাদের সমস্ত শ্রমিকের দাবি যে এই জঘন্য এবং নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত দুষ্কৃতীদের অতি দ্রুত বিচারের মধ্য দিয়ে তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়।